1992 সালের 22শে জুলাই রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। কলম্বিয়ার পাহাড়ি অঞ্চলে ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে লা ক্যান্ড্রেল, বিশ্বের সবচেয়ে অদ্ভুত কারাগার। কিন্তু এটি কি সত্যিই কারাগার? দামি ওয়াইন, বিলাসবহুল শোবার ঘর, ক্যাসিনো, ফুটবল মাঠ, কি ছিল না সেখানে? এখানে বন্দীরা শাস্তিভোগ করে না, তারা উৎসব পালন করে। এই কারাগারের একমাত্র অধিপতি হল পাবলো স্কোবার, যার ইশারায় হাজার হাজার মানুষ খুন হয়েছে, যাকে আমেরিকা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী বলে ঘোষণা দিয়েছে, যে কলম্বিয়ার প্রেসিডেন্টকে পর্যন্ত চোখ রাঙাতে পারে। কিন্তু আজকের রাত অন্যরকম। সরকার এবার সত্যিই তাকে বন্দি করতে চায়। সেনাবাহিনী এগিয়ে আসছে, তার বিলাসবহুল রাজত্বের ইতি ঘটতে চলেছে। কিন্তু স্কোবার কি এত সহজে ধরা দেবে? কখনোই না। রহস্যের দুনিয়ার এই পর্বে আমরা জানতে চলেছি পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ জেল ব্রেকের গল্প। এর দশকে কলম্বিয়ার রাজপথ থেকে আমেরিকার বিলাসবহুল ম্যানশন পর্যন্ত একটাই নাম ভয় ছড়াতো, পাবলো স্কোবার। সে ছিল পৃথিবীর সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী। মেডেলিন কার্টেল নামে এক ভয়ঙ্কর সংগঠন সে তৈরি করেছিল, যা আমেরিকার 80% কোকেন সরবরাহ করত। তার অপরাধ এতটাই ভয়ঙ্কর ছিল যে হাজার হাজার মানুষ খুন, প্রেসিডেন্ট প্রার্থী পর্যন্ত হত্যা, পুলিশ, বিচারক, সাংবাদিক কেউই রেহাই পায়নি। কিন্তু তার আসল শক্তি ছিল টাকা। এত টাকা ছিল যে সে পুলিশ, সেনাবাহিনী, বিচার বিভাগ সবাইকে কিনে ফেলত। এত অপরাধ করেও তাকে কেউ ধরতে পারছিল না। শেষ পর্যন্ত আমেরিকা সরাসরি চাপ দেয় কলম্বিয়ার উপর। সরকারও বুঝতে পারে স্কোবারকে যদি না থামানো হয় তাহলে গোটা দেশই তার দখলে চলে যাবে। স্কোবারকে আত্মসমর্পণ করাতে তারা এক পরিকল্পনা করে। সে আত্মসমর্পণ করবে, তবে এক শর্তে, সে নিজের জন্য নিজে একটি কারাগার বানাবে। অবিশ্বাস্য হলেও সত্যি, তার শর্তে সরকার রাজি হয়ে যায়। এভাবেই তৈরি হয় লা ক্যান্ড্রেল, বিশ্বের সবচেয়ে বিলাসবহুল কারাগার। এটি কোনো সাধারণ জেল ছিল না, এটি ছিল এক ব্যক্তিগত রাজপ্রাসাদ। সরকার ভেবেছিল স্কোবার এখন নিয়ন্ত্রণে, কিন্তু বাস্তবে সে তার অপরাধ সাম্রাজ্য এখান থেকেই চালিয়ে যাচ্ছিল। 1992 সালে কলম্বিয়ার সরকার বুঝতে পারে যে তারা ভুল করেছে। স্কোবার জেলে থেকেও তার রাজত্ব চালাচ্ছে। তারা সিদ্ধান্ত নেয় এবার তাকে সত্যিকারের কারাগারে পাঠাতে হবে। কিন্তু স্কোবার কি এত সহজে বন্দী হবে? সে আগে থেকেই জানতো এমন একটা দিন আসবে। তাই সে তৈরি করেছিল গোপন সুড়ঙ্গ। লা ক্যান্ড্রেল তৈরি করার সময় সে একটি গোপন সুড়ঙ্গ তৈরি করেছিল। কারাগারের গার্ড থেকে কর্মকর্তাদের সে মোটা অঙ্কের ঘুষ দিয়ে কিনে রেখেছিল। তার দলের সদস্যরা ঠিক করে রেখেছিল সে যে মুহূর্তে পালাবে তাদের পরিকল্পনা কি হবে। কলম্বিয়ার সেনাবাহিনী যখন স্কোবারকে নিতে আসে তখন সে এক মুহূর্ত অপেক্ষা করেনি। সুড়ঙ্গের মধ্যে দিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। স্কোবার পালানোর পর পুরো কলম্বিয়া তাণ্ডবের রাজ্যে পরিণত হয়। একদিকে সিআইএ ও ডিইএ, আমেরিকার মাদক বিরোধী সংস্থা, তাকে ধরতে নামে। আর অন্যদিকে লস পেপেস নামে এক বিদ্রোহী গোষ্ঠী গড়ে ওঠে, যারা স্কোবারকে হত্যা করতে চায়। 1993 সালের 2 ডিসেম্বর কলম্বিয়ার বিশেষ বাহিনী এক গোপন অপারেশনে স্কোবারের অবস্থান শনাক্ত করে। বিপজ্জনক এক ইনকাউন্টারের গুলির বিনিময়ের পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরাধ যতই বড় হোক না কেন, একসময় তার পতন নিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো, স্কোবার যদি পালিয়ে না যেত তাহলে কি তার মৃত্যু হতো না? তোমাদের কি মতামত? এই ধরনের জেল ব্রেক কি আজকের দিনে সম্ভব? কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।